আমি আমার প্রিয় বাংলাভাষী মুসলমান ভাইদের উদ্দেশ্য নিয়ে, মুসলমান বন্ধু, মুসলমান সম্মানীয় মা বোন বুজুর্গদের উদ্দেশ্য করে একটা বার্তা দিচ্ছি। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, যদি সত্যিকার অর্থেই তোমরা মুসলমান হয়ে থাকো, সত্যিকার অর্থেই যদি দ্বীন ইসলামের বুঝ তোমাদের মধ্যে থাকে, আল্লাহর মহব্বত, আল্লাহর শরীয়তের মহব্বত এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আজমত মহব্বত যদি তোমাদের অন্তরে থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনাদের বিবেচনাকে কাজে লাগাবেন। আজ যে পরিস্থিতি পশ্চিমবাংলার, সামনে ইলেকশন 2026-এ বিধানসভা, বিজেপি যে জাল বিছিয়েছে, যে বিজেপির চক্রান্ত করেছে, যে কৌশলে বিজেপি চলছে, সেই কৌশলে বিজেপি অলরেডি অনেকটা সাকসেসফুলের দিকেই এগোচ্ছে। বিজেপির প্ল্যানিং সফল হতে চলেছে। ওরা শুধু অপেক্ষায় আছে বিজেপি, যে টিএমসি ভার্সেস আইএসএফকে লড়াতে চাই। টিএমসি ভার্সেস আইএসএফ অর্থাৎ মুসলমান ভার্সেস মুসলমানকে লড়াতে চাই। লড়িয়ে ভোটটাকে কাটছাঁট করে ভাগাভাগি করে দিতে পারলে বিজেপির জয় জয়কার হবে। আর বাংলায় বিজেপি আসলে কি পরিস্থিতি হবে এটা প্রায় সকলেই অবগত। তো এটা জানতে চাইলে, এই বিষয়টা যদি জানকারি নিতে চাও, একটু মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা, আসাম, ইউপি, গুজরাট এরকম কিছু রাজ্য আমাদের ভারতবর্ষের দিকে একটু নজর করুন, বিবেচনা করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিজেপি কিন্তু পরিপূর্ণভাবে কৌশল জাল বিছিয়ে দিয়েছে। এইবারে শুধু ওরা সময়ের অপেক্ষা করছে যে মুসলমান ভার্সেস তৃণমূল লড়িয়ে দিয়ে ওরা ওদের রাজনীতি ফায়দাটা উঠাতে চাইছে। তারপরে পরিণতিটা বাংলাবাসী চোখেই দেখবে। অর্থাৎ বন্ধুরা, আমি আমার পার্সোনাল মতামত জানাচ্ছি। এই মুহূর্তে আজকের পরিস্থিতিকে সামনে রেখে আমি আমার মুসলমান ভাইদের বলবো, মুসলমান সমস্ত সম্মানীয় ব্যক্তিদের বলবো, অবুঝ হবেন না এবং উগ্র হবেন না। নিজেদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে ভোট ভাগাভাগি করবেন না, ভোট কাটাকাটি করবেন না। মমতা ব্যানার্জি নিঃসন্দেহে আমাদের বাংলার জন্য একটি দরদি মায়ের মতন, বাংলাবাসীকে সকলকে সমানভাবে নিয়েই সঠিকভাবে সুন্দরভাবে চলতে চাই, সমস্ত বাংলাবাসীকে নিয়ে। তো যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকে, আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে টিএমসি পার্টির তরফ থেকে, তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন সরাসরিভাবেই, কিন্তু আইএসএফকে ভোট দিয়ে তৃণমূলের ক্ষতি করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করবেন না। যদি আপনাদের মনে হয় যে মমতা ব্যানার্জি আপনাদের জন্য অপছন্দনীয়, তাহলে আমি বলবো সরাসরিভাবেই বিজেপিকে ভোট দিন। বিজেপির সমস্ত বিরোধী নেতারা অপেক্ষায় আছে আপনাদের সহযোগিতার। আপনারা যদি মনে করেন যে বিজেপির সহযোগিতা করবেন, তাহলে আইএসএফকে দেওয়া আর বিজেপিকে দেওয়া বিষয়টা একই। তো আমি বলবো এক নৌকায় চলে আসুন, হাত ঘুরিয়ে কান ধরা আর সরাসরি কান ধরা বিষয়টা একই, কিন্তু মুনাফিকের মতন কাজ না করে সরাসরি কাফিরের মতন যদি কাজ করেন তবু রেহাই আছে। কেন? কাফিরের থেকেও নিচের স্তরে বেশি বিপদে থাকবে, বেশি অপমানিত লাঞ্ছিত হবে যারা, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের স্থান সবার থেকে নিচে, অর্থাৎ কাফিরদের থেকেও নিচে। অর্থাৎ মুনাফিকের খাতায় নাম না লিখিয়ে, যদি নাম লিখাতেই চান নিকৃষ্টদের খাতায়, তাহলে কাফিরদের খাতায় লিখান, মুনাফিকদের থেকে উপরে থাকবেন। তো আজকে বন্ধুরা, বিজেপি কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে আছে,
শুধু জাল বিছিয়ে ওরা অপেক্ষা করছে, আর সেই জালে মুসলমান নামে কিছু মানুষকে ফাঁসাতে চাইছে। অর্থাৎ এই ভুল চক্রান্তে পড়বেন না বন্ধুরা, আমার বাংলার বন্ধুরা। তো আমি আমার ক্ষুদ্র মাথায় যেটা বুঝে আসে এটা আমি আপনাদের কাছ পর্যন্ত তুলে ধরলাম। বাকি আপনাদের ব্রেন, আপনাদের চিন্তা চেতনা মোতাবেক আপনারা কাজ করবেন। বিজেপির সুযোগ করে দেবেন না, বিজেপিকে সমর্থন করবেন না। পরিস্থিতিকে সামনে রেখে আমরা অবশ্যই চলব, আগামীতে চিন্তাভাবনা আমরা অবশ্যই চেঞ্জ করব। কিন্তু এই 26-এর যে ইলেকশন ভোট, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বাংলাবাসীর জন্য এবং দেশবাসীর জন্য। বিজেপি দেশের শত্রু শুধু নয়, শুধুমাত্র ভারতবর্ষের শত্রু নয়, পুরো ভারতের মানব জাতির শত্রু বিজেপি। আর টিএমসি বাংলা থেকে হেঁটে যাওয়া মানে সুনিশ্চিত বিজেপি আসবে। অর্থাৎ আপনারা শুধু ভোট বাটোয়ারা করে, কাটাকাটি করে, কাটাছাঁটা করে বিজেপির সুযোগ করে দেবেন না। অর্থাৎ আইএসএফকে ভোট দেওয়া মানেই বিজেপিকেই দেওয়া। অর্থাৎ আইএসএফকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি সামনে 26-এর বিধানসভায় আইএসএফের কোনো প্রার্থী দেওয়াটাই সঠিক হবে না, যুক্তিপূর্ণ হবে না। যে 2026-এ বিধানসভাতে আইএসএফ প্রার্থী দেওয়াটাই যুক্তিপূর্ণ হবে না, এটাই আমার চিন্তা চেতনায় আসে। বাকি বন্ধুরা, প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা, প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা আলাদা। তো আল্লাহ দিয়েছে ব্রেন, আল্লাহ এটাই দেখতে চাই যে নিজের ব্রেনটাকে কে কতটা সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারে এবং সুস্থ সমাজ, সুন্দর সমাজ গড়তে পারে। এটাই আল্লাহ পাকের পরীক্ষার বিষয়। তো বন্ধুরা, বুঝে সুঝেই চলবেন, বুঝে সুঝেই কাজ করবেন। নিজেদের ক্ষতি, উম্মতের ক্ষতি করার চেষ্টা করবেন না, বাংলার ক্ষতি করার চেষ্টা করো না। আর খাস করে, বিশেষ করে আমাদের বাংলার মুসলমান সমাজের ক্ষতি করতে যাবেন না। এতে করে বন্ধুরা পুরো বাংলা বিপদগ্রস্ত হবে, পুরো বাংলা উত্তাল হবে এবং পুরো বাংলাবাসীর বড় ধরনের ক্ষতি হতে পারে। অর্থাৎ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করে কাজ করবেন। আশা করি আমার কথাগুলো আপনারা ঠান্ডা মাথায় একটু চিন্তা করে, বিবেচনা করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।